কেন্দ্রীয় সরকার ভারতীয় জনতা পার্টির যিনি প্রধানমন্ত্রী হয়েছেন, আমাদের সকলের, ভারতবর্ষের সকলের, এই যে নরেন্দ্র মোদী সাধারণ মানুষের কোনো উন্নয়নের কথা চিন্তা করে না। বাংলার অর্থনৈতিকভাবে বঞ্চিত গরিব মানুষদের ঘরের টাকা দেয়নি। 100 দিনের টাকা কেন্দ্রীয় সরকার মেরে দিয়েছে। সব সময় এদের চিন্তা ভাবনা হচ্ছে বাংলাকে হাতে মারবো না ভাতে মারবো, এবং সব সময়ের জন্য একটা জনবিরোধী চিন্তা ভাবনার মধ্যে দিয়ে কেন্দ্র সরকার এই ঘোষণাগুলো করেছে। এই যে 748টা নিত্য প্রয়োজনীয় গরিব মানুষদের যে ওষুধ প্রয়োজন হয়, তার যে দাম অতিরিক্তভাবে মূল্য বৃদ্ধি করেছে, তা সাধারণ মানুষের পক্ষে কেনা দুষ্কর। তাই গরিব মানুষের কথা চিন্তা করে, সাধারণ মানুষের কথা চিন্তা করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 4 তারিখ এবং 5 এপ্রিল দুদিন এই জনবিরোধী নীতির বিরুদ্ধে আন্দোলন করার ডাক দিয়েছিলেন। সেই হিসাবে নদিয়া জেলার রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার রানাঘাট 2A ব্লক এবং হাঁসখালি 2B ব্লক, এই যে রানাঘাট উত্তর পূর্ব বিধানসভায় 5 তারিখ বিভিন্ন অঞ্চলে অঞ্চলে এর প্রতিবাদ হিসাবে সাধারণ মানুষ ঘর থেকে বেরিয়ে এসছে। আমি মনে করি যে নিত্য প্রয়োজনীয় এই 748 যে ওষুধ, জীবনদায়ী ওষুধ, মানুষের প্রয়োজন সবসময়, এই ওষুধ ভারতের দাম বাড়িয়ে তিনি সবসময় জনবিরোধী এই প্রকল্প তৈরি করেন এবং ঘোষণা করেন, যা মানুষের পক্ষে দুষ্কর। তাই যে এরা শুধুমাত্র সাম্প্রদায়িক সুড়সুড়ি দিয়ে ভোটটা নেয়, মানুষের উপকারে আসে না, বরং মানুষের অর্থনৈতিকভাবে ক্ষতি করেছে। এটা প্রতিবাদ জানাবার প্রয়োজন, এবং সেই হিসাবে গত 5 তারিখ যেভাবে আমরা এই বিধানসভার কেন্দ্রে দেখেছি যে সাধারণ মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এর প্রতিবাদ করেছে, তার জন্য সমস্ত মানুষকে আমি ধন্যবাদ জানাই। সঠিক সময়ে আমাদের নেত্রী মমতা ব্যানার্জির ঘোষণা আমরা কার্যকর করতে পেরে আমরাও খুশি।